প্রভু, প্রসাদ আর খাবার দুটার মধ্যে পার্থক্য কি? দুটাই তো আমরা খাই। এটা আপনি যথার্থ প্রশ্ন করেছেন। প্রসাদ এবং খাবার দুটো তো একই বস্তু, তাহলে কি পার্থক্য আছে? তো শাস্ত্রে এরকম বলা হয়েছে, যেমন ভগবান গীতায় বলেছেন যজ্ঞাশিষ্টাশীন সন্তু ভোজ্যন্তে সর্বকিল বিষয়। অর্থাৎ আমরা ভগবানকে যে ভোগ নিবেদন করি তার মাধ্যমে এটা এক প্রকার যজ্ঞ। আমরা যখন রান্না করবো ভগবানের উদ্দেশ্যে, রান্না করে সেই দ্রব্য যখন আমরা সেই অন্ন ভগবানকে নিবেদন করি, সেটা এক প্রকার যজ্ঞ, এবং তার দ্বারা সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যখন আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, সেই ভোগ নিবেদনের মাধ্যমে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে যায়, কারণ ভগবান তার দৃষ্টি দ্বারা সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেন, যার ফলে সেই দ্রব্যের মধ্যে ভগবানের কৃপা বর্ষিত হয়। তাই প্রসাদের আরেকটা অর্থ হচ্ছে কৃপা। তাই যখন ভগবানকে নিবেদন করার পর সেই প্রসাদ আমরা গ্রহণ করি, তখন প্রতি গ্রাসে গ্রাসে আমরা ভগবানের কৃপা আস্বাদন করি, এবং ভগবানের এই দৃষ্টি নিক্ষেপের ফলে এই দ্রব্যতে যত প্রকার পাপ রয়েছে, যত অশুভ জিনিস রয়েছে, সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায়। তাই আহার শুদ্ধ তো সত্য শুদ্ধ। যখন এই আহার আমরা গ্রহণ করছি, তখন আমাদের দেহ শুদ্ধ হচ্ছে, আর প্রতি গ্রাসে গ্রাসে আমরা ভগবানের কৃপা লাভ করছি। তার মাধ্যমে ধীরে ধীরে আমাদের ভক্তি বৃদ্ধি পায় এবং আমরা সাত্ত্বিকতা আমরা লাভ করতে পারি। কিন্তু সাধারণ যে খাবার আমরা গ্রহণ করি, সেটা শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় তৃপ্তি বিধানের জন্য। আমার এটা ভালো লেগেছে, সাথে সাথে রান্না করি, খেয়ে নিলাম। এখানে ভগবানের কোনো সন্তুষ্টি হচ্ছে না। তাই এই খাবারটার মধ্যে সম্পূর্ণ প্রকারের পাপ রয়েছে। ভগবান বলেছেন যে আমাকে দান না করে বা আমাকে নিবেদন না করে যে যা কিছু গ্রহণ করছে, তা প্রতি গ্রাসে গ্রাসে সে পাপ ভক্ষণ করছে। ভগবদ গীতার শিক্ষা এটি। তাই যখন আমরা ভগবানকে নিবেদন করছি না, প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ গ্রহণ করছি, এবং সেখানে ভগবানের কোনো কৃপাও থাকছে না, তাহলে আমার হৃদয় কিভাবে সাত্ত্বিক থাকবে? এবং তাই আমার এই জীবনের এই খাবারগুলোর মাধ্যমে শুধু আমাদের ভুরি ভোজন হচ্ছে, কিন্তু আমাদের আধ্যাত্মিক কোনো উন্নতি হচ্ছে না। আমরা কোনো ভক্তি লাভ করতে পারছি না বা ভক্তিতে অগ্রগতি করতে পারছি না। এটাই হচ্ছে সাধারণ খাবার এবং প্রসাদের মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ।